কমার্শিয়াল প্রজেক্ট বানাবো বলে ইটের প্রয়োজনের জন্য হঠাৎ করে এক ইট ভাটায় চলে যাই এবং বিভিন্ন রকম ইট দেখি। দেখুন এখানেই তার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। যে ইটগুলো দেখতে পাচ্ছেন পিকেট ইট, মানে এটা একদম ভাটার নিচের দিকে থাকে, যেটাকে ঝামা ইট বলা হয়। এটি সাধারণত নিচের পায়খানা বাথরুমের চেম্বার তৈরি করার জন্য বা ভিটের জন্য তৈরি এই ইট লাগে। কিন্তু এই ইটগুলো না সিমেন্ট প্রচুর খায় বলে এটিকে ব্যবহার খুব কম করা হয় এবং জলশোক খুব কম করে। তারপরে চলে আসছি পিকেটের 1 নম্বর ইটটা, যেটা অপেক্ষাকৃত একটু ভালো। তারপরে এটা হচ্ছে 1 নম্বর মিঠে ইট বলা হয় এটাকে। এটা একদম ফ্রেশ ইট। দেখুন এখানে মানে সাইজগুলো খুব ভালো এবং পর্যাপ্ত পরিমাণে পুড়েছে, সেই জন্য একে 1 নম্বর ইট বলা হয়। এরপরেই আসছি এই 1 নম্বর ইটের পরেই চলে আসছি আমরা 2 নম্বরে ইট, যেটাকে অপেক্ষাকৃত কোয়ালিটি একটু খারাপ, যেটাতে মানে তেরা বেঁকা বা একটু পোড়াটা কম হয়েছে, শক্তটা কম, একটু নোনা ধরার সম্ভাবনা বেশি থাকে। তারপরেই হচ্ছে কি 3 নম্বর ইটের ব্যাপারটা আমরা দেখাবো। 3 নম্বর ইটটা দেখলেন, দেখুন এখানে এত সুন্দর একটা পরিবেশ না, এবং বিভিন্ন রকম ইট সাজানো রয়েছে। এবং এই যে চুল্লিটার মধ্যে দিয়ে, এটা ইটের ভাটি বলা হয়, এই ইটের ভাটির মধ্যে দিয়ে যে কি ইটগুলোকে পোড়ানো হয়। এই যে বাঁশের যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই মাচার মতো উপর দিকে ওঠা হয়। ইটের ভাটির ভিতরটা আমরা ঢুকে যাই। এখানটা দেখুন একদম দুর্গের মতো লাগছে, একদম কি অভূতপূর্ব দৃশ্য। এবং এর মধ্যে ইটগুলোকে সারিবদ্ধভাবে সাজানো হয়, সারিবদ্ধভাবে সাজিয়ে কয়লা দিয়ে পোড়ানো হয়। এটি একদম প্রাচীন পদ্ধতি, যেটা হচ্ছে কি যে হাওয়া বা ভাটা হিটের মতো নয়, ঠিক আছে। এটা একদম পিওর ভাটার ইট। যেখানটাতে দেখাচ্ছি দেখুন, এখানটা বাঁশগুলো রয়েছে, এই বাঁশগুলো সরিয়ে কাঁচা ইটগুলো ওর মধ্যে দিয়ে রাখা হয়। এবং এই যে একটা দুর্গের গেটের মতো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে গরম হাওয়াটা বেরিয়ে চিমনি অবধি পৌঁছায়। সেখানে চিমনিটা সাধারণত উঁচু কেন করা হয়, তার কারণ হচ্ছে কি যাতে পলিউশন যাতে না, মানে পলিউটেড বাতাস যাতে নিচের দিকে না ছয়। দেখুন ইটগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং উপর দিক দিয়ে যদি কয়লা ফেলা হয়, কয়লাগুলো এর মধ্যে ঢুকে যায়। এখানে পোড়া কয়লাগুলো রয়েছে, একদম সুন্দর, যাতে বাতাস যাতে প্রবেশ করতে পারে, অক্সিজেন যেতে হয়, নইলে না পুড়লে ব্যাপারটা ভালো করে ইটটা শক্ত হবে না। এই জন্য দেখুন পোড়া কয়লাগুলো রয়েছে, এবং অদ্ভুত দৃশ্য, খুব ভালো লাগলো। এবং হচ্ছে কি যে এবং পাশে ঢিপির মাঝখানে অনেক গাছও রয়েছে, কোনো জায়গায় লাউ গাছ, কুমড়ো গাছ লাগিয়েছে, এরা নিজেরা ব্যবহার করে এগুলো। এই ঘরগুলোর মধ্যে একটা অদ্ভুত এক জীবনযাত্রা দেখানো যায়, যেটার মধ্যে হচ্ছে কি যারা ইট বয় বা ইট তৈরি করে, তারা এই ঘরগুলোতে থাকে। এবং হচ্ছে কি যে দেখুন এই যেগুলো দিয়ে ইট বওয়া হয়, তার হচ্ছে কি যে এই যে একটা ডুলির মতো রয়েছে, এই ডুলি দিয়ে ইটগুলো বওয়া হয়। এবং এরপরেই আমরা ঘরগুলো দেখানো হলো, ঠিক আছে। এবং ঘরগুলোতে এখন লোক নেই, এখন ইটে প্রোডাকশন বন্ধ আছে, যেগুলো তৈরি হয়ে রয়েছে। বর্ষাকাল রিসেন্ট গেল, সেই জন্য ইটে প্রোডাকশনটা বন্ধ রয়েছে, সেই জন্য এখন লোকজন নেই। আবার কিছুদিন পরেই আবার শুরু হবে। এবং ইটগুলো যেগুলো খারাপ ইট, সেগুলো তোলার জন্য একটা মইয়ের মতো রয়েছে, এখন লোক নেই বলে ছাগল চড়াচড় করছে। দেখুন উপরে হচ্ছে খারাপ ইটগুলোকে একটা ঢিবি করে রাখা হয়। এবং এখানে যে ম্যানেজার আছে, তার কাছ থেকে এই অভিজ্ঞতা পেলাম, শেয়ার করলাম।